আমরা আজকে ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করছি। ভেক্টরের গুণনের থেকে আমরা যে বিষয়টা ফার্স্ট আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণন হচ্ছে দুটি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী যে কোসাইন তার গুণফলকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। সাধারণত আমরা ডট গুণন বলতে এমন ডট চিহ্ন বুঝি, আর আমরা ক্রস গুণন বলতে এমন ক্রস চিহ্ন বুঝি। তো এখানে এ এবং দুইটা ভেক্টর দেওয়া আছে। সংজ্ঞাটাই হচ্ছে এ ভেক্টর দুইটার মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে বলা হয় ডট গুণন বা স্কেলার গুণন। কোসাইন থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বি, অর্থাৎ আমরা যদি এ বি দিয়ে ভাগ করে দিই তাহলে কোসাইন থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বি হবে। থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এ ডট বি ভেক্টর বাই এ বি আমরা লিখতে পারি, আর থিটা লিখতে পারি কজ ইনভার্স এ ডট বি বাই এ ডট বি ভেক্টর বাই এ বি। আমরা কিন্তু এই যে এ বিকে মডুলাস অফ এ মডুলাস অফ বি এইভাবেও কিন্তু লিখতে পারি। এখন দেখো যে এ ভেক্টর দেওয়া আছে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, বি ইকুয়াল টু দেওয়া আছে বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, এটা দেওয়া আছে। এটা হলে আমরা এখন এই যে এইটা ইকুয়াল টু যে এটা হয় সেটা এখন আমরা দেখব যে আসলে এটা হয় কিনা। এবং আমরা যে ডট গুণন করবো এ ডট বি, তাহলে কোন প্রসেসে এটা ক্যালকুলেশন করব সেটা এই সূত্র দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা এটা কিভাবে হলো, আবার আমরা মডুলাস অফ এ বলি অথবা এ আর বি বলি, সেগুলোর মান কীভাবে ক্যালকুলেশন করব। তো এ মানেই হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, বি মানে হচ্ছে রুট ওভার বি এক্স স্কোয়ার বি ওয়াই বি জেড স্কোয়ার। এটা আমরা লিখতে পারি এগুলো। এখন আমরা এই প্রমাণগুলা এখন দেখব। আমরা চলে যাই নেক্সট পেজে। তো এটা করার আগে আমাদের ফার্স্টে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আই ডট আই। আমরা জানি আই ডট আই তাদের দিক একই, এক্স অক্ষ বরাবর। আই দ্বারা আমরা এক্স অক্ষ বুঝি। যদি বলা হয় যে, তাহলে তোমরা তখন বোঝো কি ওয়াই অক্ষ, অর্থাৎ ওয়াই অক্ষ বোঝাতে ওয়াই অক্ষ এদিক বরাবর হচ্ছে যে, ওকে। আমরা জানি যে এই বরাবর যে হয়, তাহলে আরও একটা যে যদি আমরা নিই তাহলে এটা যে, তাহলে এটা ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে এই যে জে এর মধ্যবর্তী যেই অ্যাঙ্গেল এটা 0 ডিগ্রি। তাই আমরা বলছি যে আই ডট আই মানে মডুলাস অফ আই কজ 0 ডিগ্রি। যেহেতু আমরা জানি দুইটা ভেক্টরের মান মডুলাস দিলেই মান হবে মধ্যবর্তী কোণের কোসাইন, যেহেতু একই ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে 1 গুণ 1 মানে 1 আসে। জে ডট জে মানে মডুলাস অফ জে মানে 1 মডুলাস অফ জে মানে 1 কজ 0 ডিগ্রি 1, টোটালি 1 আসবে। কে ডট কে মানে 1 আসবে। আই ডট জে মানে এটা আসবে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু এখানে 0 যদি কোনো কিছুর সাথে গুণ করি তাহলে এখানে টোটালি 0 চলে আসবে। জে ডট কে কজ 90 ডিগ্রির মান 0 মানে 0 চলে আসবে। কে ডট আই মানে এটাও 0 চলে আসবে। তাহলে আমরা এখান থেকে এগুলা 0 চলে আসে। এখন তো দেখো যে আমরা ওই আগের পেজে আমরা যদি যাই, তাহলে এখান থেকে আমরা এ ডট বি যদি ডট গুণন করি তাহলে এ মানেই হচ্ছে এই ভেক্টরটা, বি মানেই হলো এই ভেক্টরটা। আমরা বি এক্স দ্বারা এ এক্স এ ওয়াই এ জেডকে যদি গুণ করি, এক্স
bx I dot I ay bx z dot I। এইভাবে আমরা বিএক্স দ্বারা এজেডকে গুণ করেছি, এজেড বিএক্স, তাহলে কে এবং আয়ের গুণফল, মানে এই যে এখানে যে মানে হচ্ছে কে, যের সাথে কে লেগে আছে, এক্সের সাথে আই লেগে আছে, ওগুলো আমরা লিখতে পারি। বিওয়াই দিয়ে আবার এই তিনটাকে গুণ করেছি, বিজেড দিয়ে এই তিনটাকে আবার গুণ করেছি, গুণ করার পরে আই ডট আই মানে তোমরা জানি 1, জে ডট আই মানে কি, জে ডট আই মানে 0, এগুলো তোমরা জানো। ভিন্ন ভেক্টর হলে সেগুলোই 0 বসাই দিব, তাহলে এটা 1 হয়ে যাবে, এক্স বিএক্স এটা 0 হবে, 0 হবে, এটাও 0 হবে, এটা 1 হয়ে যাবে, যে এটা 0 হয়ে যাবে, ভিন্ন কে আর এখানে হচ্ছে যে এ এক্স বিজেড আই কে এগুলো 0 হয়ে যাবে, এইটা 0 হয়ে যাবে, এখানে আসবে হচ্ছে 1, সুতরাং এজেড বিজেড আমরা লিখে দেবো এখানে। তাহলে এখানে কী হলো, এটা 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 থাকছে, তো এটার সাথে তো 1 আর কি গুণ করলে তো আমরা জানি যে পাবো কি, আমরা ওইটাই পাবো। এখানে আমি 1 লিখি না, 1 লিখাও যায়, না লিখাই তো এখানে মানে 1। তো যাই হোক, আমরা প্রমাণ করে ফেললাম এটা ইকুয়াল টু এ ডট বি ইকুয়াল টু এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। আমরা আমাদের আরও একটা প্রমাণের কথা ছিল, সেটা হচ্ছে যে এর মান, এটা কিন্তু আমরা প্রমাণ করতেছি, হ্যাঁ, কীভাবে এগুলো আসলে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, সেটাই আমরা দেখতেছি। আমরা কীভাবে করব, মডুলাস অফ এ মানে যে আমাদের এইটা, সেটা দেখার জন্য এ ডট এ করব, এ ডট এ ভেক্টর দুইটাই, এ ডট এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এর ভেক্টরটা দিলাম, বি এর ভেক্টর দিলাম, ডট গুণন লিখলাম, তাহলে আমরা এক্স এক্স গুণ করলাম, আই আই ডট গুণন করলে 1 হয়ে যাবে। সেটা তো তোমরা জানো যে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, হ্যাঁ লিখতে পারি, এ ওয়াই এখানে এ ওয়াই, এটাও এ ওয়াই, এ জেড এটাও এ জেড লিখতে পারি, এ এক্স 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 স্কোয়ার এ ওয়াই এ ওয়াই স্কোয়ার এ জেড এ জেড স্কোয়ার। এখান থেকে খেয়াল করো, এ স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার এ স্কোয়ার এ জেড স্কোয়ার, এখানে একটু সমস্যা হয়েছে, আমরা একটু মুছে নিই, জেড স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে এই এর স্কোয়ারটা রুট করে দিলে আমরা এটা পেয়ে গেলাম। এখন অনুরূপভাবে এটা কিন্তু অনুরূপভাবে তোমরা বি ডট বি, বি ডট বি করলে এটা চলে আসবে। আমরা আর করলাম না, তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে কীভাবে এই মানগুলো চলে আসে। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাই। ওকে, এখন আমরা এই স্কেলার গুণ থেকে অভিক্ষেপ নির্ণয় করতে পারি। অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ এটা কিভাবে নির্ণয় করা হয় সেটা এখন আমরা দেখব। তো দেখো, এ ডট বি ইকুয়াল টু এ বি কজ থেটা বি কজ থেটা বাই
এখানে আমরা এ দিয়ে ভাগ করে দিলাম। আবার এখান থেকে আমরা যদি এমন লিখি এ কস থিটা বাই বি। এখন আমরা এই যে এইগুলো যে লম্ব অভিক্ষেপ জিনিসগুলো দেখি, কোনটা কি বরাবর লম্ব অভিক্ষেপ, আসলে লম্ব অভিক্ষেপ কি সেটাও বুঝি। আমরা লম্ব অভিক্ষেপ বলতে যে জিনিসটা বুঝি ছায়া, একজন দাঁড়ালে তার ছায়া যেটা পড়ে সেটাই তার লম্ব অভিক্ষেপ। এটা যদি বি ভেক্টর হয়, আসলে ভেক্টর দ্বারা আমরা লেন্থ বুঝি, কোনো একটা ভেক্টর দ্বারা কোনো একটা ত্রিভুজ বা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বোঝাচ্ছে বা লেন্থ বোঝাই। এ দ্বারা আমরা এখান থেকে যদি এই পর্যন্তই এ হয় তাহলে এখান থেকে এইটুকের দৈর্ঘ্যটা হচ্ছে এ ভেক্টর এ, এখান থেকে এইটুকু যদি বি ভেক্টর নির্দেশ করে তাহলে এইটুকের দৈর্ঘ্যটা হচ্ছে বি, এটা হচ্ছে থিটা। আমরা বি এর শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানলাম এর উপরে, তাহলে এখান থেকে এইটুকু আমরা কি লিখতে পারি, এখানে এ বলতে কিন্তু এই পুরা এই লেন্থটুকু এ বলা হচ্ছে। তাহলে এখান থেকে এইটুকু কত, এইটুকু হচ্ছে আমরা জানি যে ভূমি মানেই হচ্ছে ভূমি ইকুয়াল টু অতিভুজ ইন্টু কস থিটা। লম্ব মানে কি অতিভুজ ইন্টু সাইন থিটা। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা ভূমি বলতে এইটা বোঝাচ্ছি, এইটা হচ্ছে বি কস থিটা। এই যে আমার এখানে বি ভেক্টরের এই পাদবিন্দু থেকে বা এ ভেক্টরের যেই ক্রিয়াবিন্দু থেকে এ ভেক্টর বি ভেক্টরের, এখান থেকে এ ভেক্টরের উপর বি ভেক্টরের যে ছায়া পড়েছে সেটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ এ এর উপরে। তাহলে আমরা এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা এ ডট বি বাই এ। এর উপর বি এর উপর আবার যদি বলি এ এর লম্ব অভিক্ষেপ যদি বলি তাহলে এ কস থিটা এ ডট বি বাই বি। তাহলে আমরা লম্ব অভিক্ষেপ এটা কই থেকে পেয়েছি, এই ডট গুণের সূত্র থেকে। এ কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই বি, বি কস থিটা বি ডট বি বাই বি। তাহলে এইভাবে আমরা লম্ব অভিক্ষেপের সূত্রটা বের করতে পারি। তো আমরা যদি বি এর উপর এইভাবে আমরা যদি লম্ব টানি, হ্যাঁ, এর মাথা থেকে, যে এর মাথা থেকে বি এর লম্ব টানলে পরে বি এর উপর এর যেই লম্ব অভিক্ষেপ হয় এখান থেকে এইটুকের দৈর্ঘ্যটা হচ্ছে এ কস থিটা। তো সেটাই হচ্ছে
বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ তুমি যেটা ভূমি বরাবর এটাকে ভূমি তখন ধরবে, এটাকে তুমি ভূমি বললে। আবার তুমি যদি মনে করো যে না, তোমরা যদি মনে করো এইটা বি, তাহলে এখান থেকে এ আছে, এটার এখান থেকে আমরা লম্ব টানলাম, বি এর উপর হয়ে গেল। এইভাবেও বিবেচনা করতে পারো। তাহলে এটা যদি এটা হয়, এটা যদি এ হয়, তাহলে এটা হচ্ছে কি এ কস থিটা। যেভাবে তোমরা বলতে পারো যে বি এর উপরে এর লম্ব অভিক্ষেপ এখান থেকে এইটুকু কথা, আর অনুরূপভাবে এটা বলতে পারো। বা অভিক্ষেপ কতটুকু জিনিসটা আমি দেখাই দিলাম। এখন এখানে খেয়াল করো উপাংশ। তো একটা বিষয় মনে রাখবা, অভিক্ষেপগুলো অবশ্যই স্কেলার রাশি। আমরা এই আই ডট আই করলে মান পাই, আবার এখানে মান। তো মান দিয়ে মানকে ভাগ করা হচ্ছে, এখানে মান কজের মান, এগুলো গুণ করলে মান পাবো, কখনো আই জে কে পাবো না। সুতরাং আমরা বলতে পারি অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি। অভিক্ষেপ স্কেলার রাশি। এই অভিক্ষেপকে আবার বলা হয় অংশক। মানে ওই যে এ বরাবর বি এর যে অংশটা, কত অংশ। তাহলে অভিক্ষেপ মানে অংশকও বলা যায়। উপাংশটা কি? উপাংশ হলো, আমি এইটুকু একটু মুছে দিই। ধরো আমরা এই চিত্রটাই আবার লিখি। আচ্ছা, আমাকে বলো যে এই বরাবর যে একক ভেক্টরটা আছে সেটা কি? এ এর দিক বরাবর একক ভেক্টরটা স্মল এ, এর দিক বরাবর একক ভেক্টরটা হচ্ছে স্মল এ, হচ্ছে এর দিক বরাবর একক ভেক্টর। তাহলে আমি যদি বলি এ বরাবর বি এর উপাংশ এটা হচ্ছে বি এর উপাংশ। তার মানে মনে রাখবা বি কস থিটা। মজার বিষয় হচ্ছে যার লম্ব অভিক্ষেপ তার সাথে কত ছিল, বি এর লম্ব অভিক্ষেপ বি কস থিটা। তার মানে এ ডট বি বাই এ, এই যে দেখো এ ডট বি বাই, এখান থেকে বি দ্বারা আমরা এটাকে ডট গুণকে ভাগ এ দ্বারা ভাগ করে দিচ্ছি। এ এর লম্ব অভিক্ষেপ মানে এই কস থিটা, এ ডট বি বাই, তাহলে বি দিয়ে ভাগ করে দেবো, বি দিয়ে ভাগ করবো এই যেটা। তাহলে এ বরাবর বি এর উপাংশ হচ্ছে, আমরা অভিক্ষেপ মানে মানটুকুর সাথে বি এর উপাংশ মানে, তোমরা এটা মনে রাখতে পারো, অভিক্ষেপ উপাংশ মানে হচ্ছে, উপাংশ মানে অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। তাহলে উপাংশ মানে অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। তাহলে এ বরাবর বি এর উপাংশ হচ্ছে বি কস থিটা, বি এর উপাংশ বি কস থিটা। এর সাথে যার বরাবর দিক বোঝাতে আমরা এ বুঝবো, এ বরাবর, সুতরাং দিক বোঝানোর জন্য এ দিব। তো আমরা এই উপাংশ মানে কিন্তু মনে রাখবে এটা একটা ভেক্টর রাশি। উপাংশ ভেক্টর রাশি। এটা কিন্তু এমসিকিউর জন্য কাজে লাগবে, যেহেতু এখানে একক ভেক্টর থাকে। আমরা যে কোনো ভেক্টর যখন দেখেছি তখন আমরা দেখছি এখানে কোনো সংখ্যা যদি থাকে
ধরো 2i 3j, তো এইগুলা কি এক একটা পুরোটা উপাংশ ছিল, যার ভিতরে এটা হচ্ছে মান আর এটা দিক বুঝাইতো, এটা মান এটা দিক, এটা ওয়াই অক্ষ দিক বুঝাইতো, এটা এক্স অক্ষ দিক বুঝাইতো। এইটা দ্বারা আমরা বুঝবো যে এ ভেক্টরের দিকে এ বরাবর বি এর উপাংশ বি কস থিটা, অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি, বি কস থিটা মানে আমরা লিখতে পারি এ ডট বি বাই এ ইন্টু একক ভেক্টর মানে কি ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, অর্থাৎ এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে এ ডট বি ভেক্টর নিচে এ স্কোয়ার, এইটাও লিখতে পারি। ওকে, তাহলে আমরা এভাবেও কিন্তু লিখতে পারি, এইটা হলো স্কোয়ার। ওকে, এটা কিন্তু এ স্কোয়ার। ঠিক অনুরূপভাবে বি বরাবর এ এর উপাংশ হলো এ কস থিটা, এটা মানে আমরা লিখব এ ডট বি বাই বি, হ্যাঁ একবারে লিখে দিলাম, অথবা লিখতে পারো, এটা সমস্যা নাই, যে এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, তো এটা সরি এখানে বি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ হবে, যেহেতু বি এর একক ভেক্টর। হ্যাঁ একটু মুছে দিই, এ ডট বি বি স্কোয়ার বি, তাহলে আমরা এ বরাবর বি এর উপাংশ বি বরাবর এর উপাংশ কত, বিষয়গুলো কিন্তু খুব সহজে জেনে গেলাম। তাহলে আমরা খুব সহজে এই বিষয়গুলো জানলে ইজিলি অঙ্কগুলো করতে পারবো। আমরা এখন নেক্সট পেজে চলে যাই। আমরা এই দেখলাম স্কেলার গুণনের কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, আরও আমরা কিছু উদাহরণ দেখি, মানে স্কেলার গুণন বা ডট গুণনের তো কিছু উদাহরণ আছে, যেমন কৃতকাজ। কৃতকাজ আমরা জানি এটা হচ্ছে স্কেলার কাজ, স্কেলার রাশি কৃতকাজ, বল আর সরণের ডট গুণফল হলো কৃতকাজ। আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস লিখতে পারি, এফ ডট ডি সরণ, অথবা ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট আর, এইভাবে আমরা লিখতে পারি। ক্ষমতা স্কেলার রাশি পি ইকুয়াল টু এফ ভেক্টর ডট ভি ভেক্টর, অর্থাৎ আমরা এখান থেকে আরও একটা বিষয় মনে রাখবা, এফ ডট উঠাইলেই আমরা লিখব এফ এস কস থিটা, এফ ডি কস থিটা, এফ আর কস থিটা। ওকে, এফ ভি কস থিটা। তাহলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কৃত কাজের ক্ষেত্রে এই সূত্র এবং ক্ষমতার ক্ষেত্রে ডট গুণনের এই সূত্র। তারপরে আমরা সামনে দেখব যে ফ্লাক্স
হ্যাঁ, তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স সাই ই ডট ই ভেক্টর ডট ডি ইন্টু এস ভেক্টর। এটা হচ্ছে ক্ষেত্রফল বোঝায়, ডিএসটা আমরা এটাও লিখতে পারি। আর এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, এটাকে আমরা এইভাবেও লেখা যেতে পারে, তলের ক্ষেত্রফল। বা আমরা যদি এটাকে এস দিয়ে প্রকাশ করি, এখানে এস বলতে তলের ক্ষেত্রফল বোঝাচ্ছে। তো এখানে আমরা ইএস কস থেটাও লিখতে পারি, ফাই করবে। তো এগুলো হচ্ছে আমাদের খুব পরিচিত কিছু স্কেলার রাশি বা ডট গুণনের, স্কেলার গুণন বা ডট গুণনের কিছু স্পেশাল উদাহরণ। ডট গুণনের ক্ষেত্রে এটা বিনিময় সূত্র মেনে চলে। এ ডট বি অথবা আমরা যদি বলি বি ডট এ, এটা সবসময় সত্য। এটাকে বলে বিনিময় সূত্র। তোমরা এই সূত্র এ ডট বি করো আর বি ডট এ করে একই মান পাবা। এটা বন্টন সূত্র মেনে চলে, অর্থাৎ আমরা এ যোগ বি মানে যোগ করে এর সাথে ডট গুণন করলে যেই মান পাবো, এ ডট বি এ ডট সি করলে একই মান পাবো। এটাকে বলে বন্টন সূত্র। বন্টন বা বিতরণ। বা বন্টন বিধি মেনে চলে। তাহলে স্কেলার গুণন বিনিময় ও বন্টন সূত্র মেনে চলে। এখন আমরা ডট গুণন বা স্কেলার গুণন নিয়ে আলোচনা করলাম। তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে এখন আলোচনা করব, দিক কোসাইন নিয়ে আলোচনা করব। এখন দিক কোসাইন কি? দিক কোসাইন হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে কোনো একটা ভেক্টর যেই কোণ উৎপন্ন করে সেগুলাই হচ্ছে দিক কোসাইন বলা হয়। অর্থাৎ এক্স অক্ষগুলোর সাথে কোনো ভেক্টর যেই কোণ উৎপন্ন করে সেগুলোকে বলা হয় দিক কোসাইন। আমরা দিক কোসাইন নির্ণয়ের যে সূত্রগুলো ব্যবহার করব, যদি বলি এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে, তাহলে এটার জন্য কোণটাকে আমরা থেটা এক্স ধরতে পারি। এটার সাথে যেই কোণ উৎপন্ন করছে সেটা থেটা ওয়াই, এটার সাথে যেটা থেটা জেড। তো আমরা থেটা এক্স থেটা ওয়াইগুলা বের করতে পারবো। কীভাবে বের করবো এই সূত্র এখন লিখে দিচ্ছি, পরে কীভাবে আসলো দেখাচ্ছি। কস থেটা এক্স যখন তোমরা লিখবা তখন ধরো এই একটা ভেক্টর আমরা লিখেই ফেলি, এক্স আই, আমাদের জানা মুখস্থ ভেক্টরটা। তাহলে যদি আমরা বলি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, ঠিক আছে?
তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হলো কস থিটা। তাহলে এক্স অক্ষের সাথে যেই মান আছে এ এক্স, আর আমরা তো এ কে মডুলাস করলে কি হয়, মডুলাস অফ এ বা এ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার লিখতে পারি। এখান থেকে খুব সহজে আমরা থিটার মানটা বের করে নিতে পারি। তো এখান থেকে যদি আমরা মনে করি যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ বাই এ এক্স স্কোয়ার এ জেড স্কোয়ার। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এখান থিটা এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারি। ঠিক অনুরূপভাবে যদি আমরা ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে এখানে কো সাইন থিটা ওয়াই দিয়ে আমরা বের করে নিতে পারি। এখানে তখন জের সহগ যেটা সেটা দিয়ে ভাগ করতে হবে মডুলাস অফ এ এক্স স্কোয়ার, মানে মডুলাস অফ এ মানেই হলো এ ভেক্টরের মডুলাস, এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, এটা লিখলে হবে। এখানে থিটা কজ ইনভার্স এটার মতো করে লিখতে পারবো। ঠিক জেড অক্ষের সাথে তাহলে এখানে কজ থিটা জেড এ জেড এ জেড স্কোয়ার আমরা এটা লিখতে পারি। তাহলে এই সূত্রগুলো ইউজ করে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে কোনো একটা ভেক্টর যে কোন উৎপন্ন করে সেগুলো বের করে নিতে পারি। দেখো আমরা পরে আরেকটা পেজ নিই। এখন আমরা শিখব ভেক্টর গুণন। তো ভেক্টর গুণন আসলে কি? ভেক্টর গুণন হচ্ছে দুইটা ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের সাইনের সাথে একটা একক ভেক্টর আমরা গুণ করলে, তাহলে দুইটা ভেক্টরের মানের সাথে এদের মধ্যবর্তী কোণের সাইন আর একটা একক ভেক্টর গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ভেক্টর গুণন। তাহলে আমি যদি এখানে এ ডট বি বলি ক্রস চিহ্ন, তাহলে এখানে এ বি দুইটি ভেক্টরের মান, মধ্যবর্তী এই দুইটার মধ্যবর্তী কোণ যা সেটা থিটা ধরেছে থিটা, আর একটা একক ভেক্টর। অর্থাৎ এদিকে যদি এ থাকে, এদিকে যদি বি ভেক্টর থাকে, তাহলে এদিকে এ ভেক্টর এদিকে বি ভেক্টর, এ এবং বি এই দুজনের সাথেই কিন্তু লম্ব। অর্থাৎ এটাও মাটির সাথে এটাও কিন্তু মাটির সাথে লেগে আছে, এটাও কিন্তু মাটির সাথে লেগে আছে এদিক বলে, আরেকটা এদিক বলে লেগে আছে, মানে ভূমির সাথে লেগে এইটা, আর এইটা হচ্ছে তার উপর লম্ব খারাপভাবে উপরে দাঁড়িয়ে আছে। এই দুটা ভূমির সাথে মাটির সাথে লেগে আছে, এটা উপরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বি এবং এ দুজনের সাথেই কি আছে লম্ব। এখানে এ ক্রস বি মানেই হচ্ছে এ বি সাইন থিটা ডট একক ভেক্টর।
এখানে মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, এবং এখানে যেটা পাইলাম এ ক্রস বি আমরা বলছি, এটাই হচ্ছে এ বি এর লম্ব ভেক্টর। তার মানে আমরা এ বি এর লম্ব ভেক্টর হচ্ছে এ ক্রস বি ভেক্টর। অনুরূপভাবে এটা এমনও হতে পারত, যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে বিবেচনা করি, তাহলে এ থেকে বিতে যাব, আর ঘড়ির কাঁটার দিকে বিবেচনা করলে এটা আমরা এ ধরি, এটা বি। তাহলে এখানে ধরো এমন হইল, ওইগুলো সব মুছে দিই, এটা হচ্ছে এইটা হলো কি বি। আমি যদি বি থেকে এতে যাওয়া হয়, বি থেকে এতে, তাহলে লম্ব ভেক্টরটা নিচের দিকে লম্ব থাকবে। এটা বি, বি থেকে এতে এসেছি, বি আগে ক্রস এ, বি ক্রস এ মানে কিন্তু মাইনাস এ ক্রস বি। তো তোমরা তো জানোই যে এ ক্রস বি এটা মানেই হচ্ছে মাইনাস অফ এ ক্রস বি ভেক্টর। এখান থেকে মনে রাখবা এ ক্রস বি নট ইকুয়াল টু এ ক্রস, এটা বি ক্রস এ ভেক্টর। ওকে, আমি একটু ঠিক করি। এটা আমরা এইভাবে লিখতে পারি যে ধরো, হ্যাঁ, বি ক্রস এ ভেক্টর মানেই হচ্ছে মডুলাস এ ভেক্টর বি ভেক্টরের আগে মাইনাস, এ ভেক্টর এবং বি ভেক্টর আগে একটা মাইনাস। অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একবারে সমান না। অতএব আমরা কি বলতে পারি যে এ ভেক্টর নট ইকুয়াল টু এ ভেক্টর। তার মানে বিনিময় সূত্র, এটা বলে বিনিময় সূত্র, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, এটা মানে না। দেখুন আমরা এটাকে বলছে মডুলাস অফ এ ক্রস বি। এ ক্রস বি মানে আমরা বলতে কি বলছি, এ ক্রস বি, সেটা একটু ভালো করে লিখি। এ ক্রস বি মানে এ বি, এই সাইড থিটা। তাহলে আমার এইটার সাথেও কি একটা একক ভেক্টর এখানে এন আছে, তার সাথেও আমরা একটা একক ভেক্টর দিলাম। তো এটা মানে এ বি সাইন থিটা, এইটার মান হচ্ছে একক ভেক্টর মান তো 1 অলওয়েজ। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি বলতো, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। আমাদের এটা মাথায় রাখতে হবে। এখন তোমার যদি এমন কোশ্চিন হয় যে এ ক্রস বি এ ক্রস বি ইকুয়াল টু, আমরা জানি এ বি কস এ বি সাইন থিটা, বুঝা গেছে? ক্রস তুলে সাইন থিটা, একদম 100। মজার বিষয় হচ্ছে এই সূত্রে এখন আমরা কি মান বসাইতে পারি না। এইটুকু কত বলো তো, এইটুকু মানে এ ক্রস বি, এই যে এইটুকু। তাহলে কি আমরা এইটুকু লিখতে পারি যে
এ ক্রস বি। এখানে এর সাথে একটা একক ভেক্টর কিন্তু আরও গুণ থাকবে, অর্থাৎ এখান থেকে আমরা এন ইকুয়াল টু তাহলে আমরা এখান থেকে এটার এনটা এক পাশে রেখে এটা দ্বারা ভাগ করে দিই। তাহলে উভয় পাশে আমরা এখানে মডুলাস নিয়েছিলাম। এটা এটা মানে মডুলাস বলতে আসলে এ ক্রস বি মানে এটা, তাহলে আমরা এই সূত্রে মান বসেছি, জাস্ট 1 নংয়ে মান বসেছি। এক নং হতে এটা পাই। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এটাকে কয়েকটা বিষয় আমরা এইখান থেকে লিখতে পারি। যে এ ও বি এওবি এর লম্ব ভেক্টর ইকুয়াল টু দুইটার ক্রসকে দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর বা অভিলম্ব ভেক্টর বলতে পারে। তাহলে এ ক্রস বি এর নামই হচ্ছে লম্ব ভেক্টর বা লম্ব ভেক্টর। আচ্ছা, লম্ব ভেক্টর লেখা হয়েছে। তো এখানে লম্ব একক ভেক্টর যদি বলি এ ও বি এর লম্ব একক ভেক্টর, তাহলে এইটা দ্বারা স্পষ্ট হই। ঠিক আছে, তাহলে এ ক্রস বিকে আমরা এখন মডুলাস অফ এ ক্রস বি দ্বারা ডিভাইড করে দিলাম। এখানে আমরা প্লাস মাইনাস দিব, কারণ লম্ব ভেক্টর প্লাসের দিকেও আছে মাইনাসের দিকেও আছে, যার কারণে এটা হচ্ছে লম্ব ভেক্টরের সূত্র। এরপরে আমরা ভেক্টর গুণের থেকে মধ্যবর্তী কোণ বাই করার সূত্র, ভেক্টর গুণন থেকে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে কোণ হচ্ছে থেটা। কীভাবে নির্ণয় করব? এটা সিম্পল, সাইন থেটা ইকুয়াল টু এ ডট বি এর মডুলাস, সরি ক্রস এর মডুলাস বাই এ বি। এই সূত্র ব্যবহার করে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ খুব সহজে বের করে দিতে পারব। ভেক্টর গুণনের কিন্তু কিছু উদাহরণ আছে, আমরা সেই উদাহরণগুলো এখন দেখব।
যেমন আমরা এখন টর্ক নিয়ে আলোচনা করব। তো টর্ক হচ্ছে, এটাকে আমরা বলি ঘূর্ণন বল। ঘূর্ণন বলের একটা নাম ঘূর্ণন বল বা টর্ক। তাও ইকুয়াল টু আর ক্রস পি। রৈখিক বেগ বি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এটাও হচ্ছে, এগুলোকে আমরা বলি ভেক্টর গুণনের উদাহরণ। ভেক্টর গুণনের এই উদাহরণগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে একটা মিসিং হয়েছে, এটা হবে এফ, এখানে এটা এফ। আমি একটু অসুস্থ, মিসিং হয়ে গেলে অবশ্যই ঠিক করে ফেলবো। দুইটা ভেক্টরের মানে ঘূর্ণায়মান কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর, বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে। টর্ক মানে এটা রৈখিক বেগ। এখন আরও অনেক উদাহরণ আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তোমরা এখানে টর্কের সংজ্ঞা এবং টর্ক যে ভেক্টর রাশি সেটা দেখলাম। ও আরটা কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এম ভি আর। এম ভি আর আমরা জানি, বাট এইটা ইকুয়াল টু আর ক্রস পি। বুঝে আর ক্রস পি, তার মানে আর পি সাইন আর পি সাইন থেটা একটা রুট। পি মানে হলো এমবি, সাইন থেটা। তাহলে আমরা এটা ব্যবহার করে কৌণিক ভরবেগ বের করতে পারবো, সূত্র প্রয়োগ করেও বের করে নিতে পারবো। তাহলে এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিছু ভেক্টরের ম্যাথ সামনে প্র্যাকটিস করব। ভেক্টর গুণন কিভাবে করে, তো সেটা জানার জন্য আমাদের নিম্ন ম্যাট্রিক্সটা পারতে হবে। তোমরা
নির্ণয়টা কিভাবে করে দেখো, ধরো এখানে এ এক্স, না এটা আমরা একটু মুছে নিই। ধরো এই ইকুয়ালটা এখানে দেওয়া আছে এ এক্স আই এ ওয়াই জে, এখানে বি ভেক্টর দেওয়া আছে বিজেডকে। এখন এখান থেকে আমরা আমাদের যদি বলা হয় এ ক্রস বি, তাহলে এখানে দেখবা যে কে আগে আছে, তাহলে আই জে কে, এখানে এর সব এ এক্স আই এ ওয়াই এ জেড, বি এক্স বিজে। তো এটা কিভাবে করে, এটা শিখলে বাকিটা তোমরা করতে পারবা। নির্ণায়কের ক্ষেত্রে প্রথম পদের সারি কলমের ভুক্তি সেম রেখে ওই বরাবর সারি কলম, ওই বরাবর সারি কলম গুণ করবো। আচ্ছা দেখো এখানে আমরা ওই বরাবর সারি কলম বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করবো। তাহলে আই লিখলাম, এখন এই বরাবর সারি কলম বাদ দিয়ে আমার এইটুকু থাকলো। তাহলে এ ওয়াই বি জেড এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই মাইনাস জেড, এটা বাদ এটাও বাদ। তাহলে এখানে যে বাদ মানে এইটুকু বাদ এইটুকু বাদ, এ এক্স এ এক্স ওকে, হ্যাঁ এ এক্স বি জেড, তারপরে এটা বাদ এটা এ ওয়াই তাহলে এখানে প্লাস কে, তাহলে এই বরাবর বাদ এই বরাবর এ এক্স এ ওয়াই এ এক্স বি বি জেড এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এটাই হলো, এমন যদি কোনো ম্যাট্রিক্স এ বি দেওয়া থাকে তাহলে তাদের সহগ লিখে এগুলা হিসাব করতে হবে। আমরা একটা বিষয় মনে রাখবো, বি যদি আগে হইতো এটা পরে হইতো, তাহলে এখানে আমরা আই জে কে লিখে আমরা এই জায়গাতে বি এক্স বি ওয়াই বি জেড তারপরে এক্স এ ওয়াই এ জেডগুলো লিখতাম, লিখে সেখান থেকে ক্যালকুলেশন এটার মতো করে করতাম। তাহলে আমরা এ বি দুটা ভেক্টর দেওয়া থাকলে এবং তাদের ক্রস গুণন কীভাবে বের করতে হয়, নির্ণয় করে বের করতে হয়, এটা মাথায় রাখতে হবে। তো আমরা আজকে
স্কেলার গুণন এবং ভেক্টর গুণন নিয়ে কিছু আলোচনা করলাম। তো তার আগে আরেকটু আমি বলি, এখানে দেখো আমরা আগে শিখেছিলাম আই ডট আই ইকুয়াল টু কি শিখেছিলাম 1, আই ডট করলে 1 আসতো। এখন ক্রস করলে কি হয় দেখি, আই ক্রস আই মডুলাস অফ আই মডুলাস অফ আই ক্রস গুণন মানে তো সাইন, ক্রস গুণন মানে সাইন একই ভেক্টর মধ্যবর্তী কোণ 0, তো সাইনের মান 0 মানে টোটাল 0। এবার এখানে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে, শূন্য ভেক্টর, যেহেতু ক্রস গুণনের ভেক্টর রাশি। তাহলে এখান থেকে মডুলাস অফ জে সাইন 0 হওয়ার কারণে এখানে 0 আসবে। কিন্তু আমরা যদি আই ক্রস জে করি তাহলে কী হবে, আমরা আই ক্রস জে মানে মডুলাস অফ আই মডুলাস অফ জে সাইন দুটা আই আর জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এখানে একটা একক ভেক্টর থাকবে সাইন 90 ডিগ্রি মানে 1, এটা মানে 1 1 1। তাহলে এখান থেকে সাইন 90 ডিগ্রি মান 1 আর একটা একক ভেক্টর রয়ে যাচ্ছে, একটা একক ভেক্টর রয়ে যাচ্ছে। সেই একক ভেক্টরটা কি ছিল, এন। তাহলে 1 ইন্টু এন মানে 1। এই একক ভেক্টরটা মানে হচ্ছে আই ক্রস জে। এখন তোমাকে বলতে পারে যে এন ভেক্টরের দিক কোন দিকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অনুভূমিকের সাথে 90 ডিগ্রি। অর্থাৎ আই জে লিখলে অনুভূমিকের সাথে 90 ডিগ্রি আর কে আছে, কে আছে, তাহলে এটা মানেই হচ্ছে কে। এইভাবে আমরা যদি জে ক্রস কে করি তাহলে কি হবে, জে ক্রস কে, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে ওই একক ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, হ্যাঁ, এরপরে হচ্ছে একটা একক ভেক্টর থাকবে। তাহলে এই একক ভেক্টরটা কি, আমরা আই জে কে এটা বিবেচনা করলে আমরা যদি বলি আই ডট জে, তাহলে আই ডট সব একই দিয়ে করছে, আইয়ের সাথে জে করছে, তাহলে এটা বাকি থাকলো আরেকটা ভেক্টর হচ্ছে কে, জে ক্রস আই মডুলাস অফ, এইটা আসবে হচ্ছে মাইনাস না প্লাস, দেখো জে থেকে উল্টা দিকে, তাহলে মাইনাস কে, কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারি লম্ব ভেক্টর, আই এবং জে এর লম্ব ভেক্টরকে। যদি আমরা কে ক্রস আই লিখি তাহলে কে থেকে আই ডট গুণন আছে, বাকি থাকলো জে পজিটিভ। জে ক্রস কে এর একক ভেক্টরটা হচ্ছে এন, এন মানেই হচ্ছে
এন মানেটা কি? এন মানে জে আর কে এর লম্ব ভেক্টর, তার মানে আই। এখন আমরা এই জিনিসটা এই সার্কেল দিয়ে মনে রাখবো, আর এটা আমাদের অনেক লাগবে। যদি বলে আই এর মধ্যবর্তী কোণ কত 0, কারণ সমান্তরাল, কে কে সমান্তরাল 90 ডিগ্রি, কে কে সমান্তরাল, কে আর ভে দুইটা কে সমান্তরাল, কে আর যে বললে 90 ডিগ্রি, এগুলো মনে রাখবে। তো আজকে আমরা ভেক্টর এবং স্কেলার গুণন নিয়ে আলোচনা করলাম। তোমরা স্কেলার এবং ভেক্টর গুণন আরও ডিটেল পড়ো। নেক্সটে ক্যালকুলেশন শেখানো হবে, বেসিক কনসেপ্ট শেখানো হয়েছে তোমাদের সবেমাত্র। আরও আমরা ধীরে ধীরে অন্যান্য কনসেপ্টগুলো ক্লিয়ার করব।